वादियों में गुज़िर मगरिब की वादियों में गुज़िर अज़ान हमारी थमता न था किसी से शायले रवा हमारा। मुसलमानদের আজানের ধ্বনি পশ্চিম ইউরোপ থেকে পূর্বে মঙ্গোলিয়া, উত্তরে কাস্পিয়ান হয়ে দক্ষিণের সিন্ধুর উপকূল পর্যন্ত প্রত্যেক দিন 5 বেলা ফজরের আজান সহ আল্লাহু আকবার ধরে উচ্চারিত হয়েছে, কেউ ঠেকাতে পারে না। সেই শক্তির, সেই মহান রবের প্রশংসায়। তার কারণ 86,000 বর্গ মাইলের এই বিশ্ব জুড়ে কোথাও রাত, কোথাও দিন, কোথাও সকাল, কোথাও বিকেল, 24 ঘন্টা একটা সেকেন্ডেও আল্লাহর গুণগান বাকি থাকে না। প্রতিটি মুহূর্তে কোথাও না কোথাও আল্লাহ পাকের তার বড়ত্ব মহানত্ব মসজিদ থেকে আজানের ধ্বনি হতেছে। বলুন সুবহানাল্লাহ। সে মহান রবের শুকরিয়া করতে আমাদের আপত্তি আছে? সে মহান রবের প্রশংসা করতে কি আসলে প্রবলেমটা কোথায়? তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবহু ওয়াল আরজু ওয়া মান ফিহিন্না। প্রত্যেকটি সৃষ্টি স্বেচ্ছায়, ইচ্ছায় আর অনিচ্ছায় সর্ব অবস্থায় তার আল্লাহ পাকের জিকির আজকার করতেছে। আমরা সে মহান রবের একটু প্রাণ ভরে একটা আল্লাহ পাকের সেই রবের জন্য একটু আমরা আল্লাহ প্রশংসার বাণী উচ্চারি। সবাই বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টির স্রষ্টা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সে মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি হচ্ছেন মহামহিম রাজাধিরাজ, জগতের স্রষ্টা, ডিজাইনকারী, মানবসী জীব জগতের রিজিকের মালিক, হায়াতের মালিক। ওই মহান রবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই নবীর প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। অন্যদিকে খাতামুন নবীন, যিনি হচ্ছেন জগৎবাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, নবী এবং রাহমাত। কোথায়? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, এটি বলতেছেন আল্লাহ পাক। সুতরাং সে মহামানবের প্রতি দুরূদ আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, গত জুমায় আমরা গত 3টি জুমা সিরাতের উপর আলোচনা করতে গিয়ে এক একটা সময় এক একটা বক্তব্য আমাদের বক্তৃতার মাঝে আছড়ে পড়েছে। সিরাতের কথা আলোচনা করতে গিয়ে নবীজির মক্কা বিজয়ের ঘটনায় তিনি যখন রাষ্ট্রের অবকাঠামো, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার যে ফান্ডামেন্টালিজম, যে নীতিগুলি তিনি নির্ধারণ করেছিলেন, তার মধ্যে প্রথম তিনি ঘোষণা দিয়েছিলেন, যেটি বুখারী শরীফের মাগাজির মধ্যে হাদিসটি আসছে, যে মান তারাকা দাইনান আও দায়ান ফালাইহা, সুদ বন্ধ করা হলো, ব্যবসাকে হালাল, ব্যবসা করবা, সুদ বন্ধ। এবং রাষ্ট্রের মধ্যে বসবাসকারী অসহায়, দরিদ্র এবং বঞ্চিত, নিরুপায়, ইয়াতীম, বিধবা, এদের দায়িত্ব রাষ্ট্রের কাঁধের উপর উঠাই নিয়েছেন নবী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং রাষ্ট্রের জনগণ যারা আমরা রাষ্ট্রে বসবাস করি, নগরায়নের সুযোগ সুবিধা আমরা সবাই সমানে ভোগ করি, এটি ইসলাম বলে। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি সাঁওতাল হও, মেথর, ডোম, বাউরি, তুমি যাই হও না কেন, তুমি মুসলিম যাই হও, নগরায়নের সুযোগ সুবিধাগুলি সবাই সমানে ভোগ করবে, এখানে কম বেশি চলবে না। কিন্তু তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি দিবা যাকাত, আর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ওরা রাষ্ট্রে নিরাপত্তা লাভ করবে, ওরা দিবে খারাপ। তুমি দিবা ওষুধ, ওরা দেবে জিজিয়া। একটু পার্থক্য আছে। আইনশাস্ত্র
বাংলাদেশ ল অফ কনস্টিটিউশন, এখানে যে আইনগুলি ইসলাম মহাগ্রন্থ আল কোরআনে ৬,৬৬৬ কিংবা ৬,২৬৬, ৩৬ বিভিন্ন মতামত আছে। এর মধ্যে ৫০০টি আয়াতকে আপনি আলাদা করবেন, যে ৫০০টি আয়াত মানুষের আইন শাস্ত্র নিয়ে কথা বলে। আর এই আইন শাস্ত্রগুলিকে ভাগ করতে করতে দেশের কনস্টিটিউশন সংবিধানে ক অনুচ্ছেদ, ঘ অনুচ্ছেদ, ৩০২ ধারা, ৩০৩ ধারা, ৩০২, এই ভাগ করতে করতে হাজার হাজার আইন, ঠিক না? আসলে সময় যত যাবে আইনের ব্যাপ্তি ততটাই বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মহাগ্রন্থ আল কোরআন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, ও নবী এই যে কিতাব দিয়েছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, এটা এমন একটা কিতাব যার ব্যাপ্তি পরিব্যাপ্তি পাওয়ারের ক্ষমতা, কখনো এটিকে আপনি মেজারমেন্ট করতে সক্ষম নন। পৃথিবীর সব সমস্যার সমাধান কোরআন দিয়ে দিবে যদি আপনি কোরআন বুঝতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন, যেখানে মূল বক্তব্য হচ্ছে, এখানে মানুষের আলোচনা রয়েছে। কি? সমাজে বসবাসরত প্রত্যেকটি নাগরিক কাজকাম করবে, বৈধ পন্থা উপার্জন করে তার ফ্যামিলি নির্বাহ করবে। সৃষ্টি জগতের মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক পরিবার ভিত্তিক করে দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। পরিবার ভিত্তিক করে দেওয়া হয়েছে। কোনোদিন আপনি কারো দায়িত্ব নিতে পারবেন না, কেউ কারো রিজিকের দায়িত্ব কখনো নিতে পারবেন না। বাবা মা টেনশানে মরে যায়, ছেলে আমার কি করে খাবে, তুমি কি করে খাইছো, অমনি করে তোমার ছেলেকে আল্লাহই খাওয়াবে। টেনশান করবেন না, পেরেশান হয়ে যায়। আজকে সমাজ ব্যবস্থা, ক্যাপিটালিজম, পুঁজিভিত্তিক সমাজ ব্যবস্থা মানুষগুলিকে এমনভাবে দুনিয়ার মোহে পাগল করে দিয়েছে যে স্রষ্টা রবের উপর ভরসা মানুষের কমে যায়। তুমি কি করে খাবে, এই যে আমাদের অবস্থা, একবার চিন্তা করে দেখুন। শূন্য হাতে এসেছি, দুনিয়া থেকে শূন্য হাতেই চলে যাব। পৃথিবীর বড় বড় যারা ধন কুবের, আজকের কালে নয়, সেকালের ইতিহাস, আজ থেকে 10,000 বছর আগে নমরুদের জামানায় চলে যান। সেখান থেকে যদি আপনি গবেষণা করেন, পৃথিবীর বড় বড় যারা ধন কুবের, এরা সবাই নিঃস্ব, এতিম, অসহায় থেকে বড় হয়েছে। সুবহানাল্লাহ। আজও পৃথিবীর বুকে তাকায় দেখুন, যারা সমাজের, রাষ্ট্রের মধ্যে বিলিয়নার, মিলিয়নার, রাষ্ট্রের মধ্যে যারা প্রভাব প্রতিশালী, অর্থবিত্তের মালিক, এদের মধ্যে শিক্ষিত লোক তো পাবেন না। ম্যাক্সিমাম দেখবেন নিঃস্ব, অসহায় মানুষেরাই এ পর্যায়ে নিয়ে গেছে। এটি আল্লাহ পাকের একটা হিকমত। কেন? এর ব্যাখ্যা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যদি বলি বিল গেটস, সেখানেও তাকায় দেখেন তার অবস্থা সবাই জানেন, এগুলি বলার অপেক্ষা রাখে না। অভাবে পড়িয়া ক্লাসে 8 পরীক্ষা দিতে গিয়া ফি দিতে পারে না। আমেরিকাতে, পৃথিবীতে সবচাইতে শিক্ষার খরচ বেশি, সবচাইতে চিকিৎসার খরচও বেশি আমেরিকাতে। ওখানে একটা শিশু ভূমিষ্ঠ হলে ডেলিভারি করে আপনাকে বাড়ি ফিরিয়ে আনতে বাংলাদেশি টাকা 1 কোটি টাকা খরচ হয়। ওখানে খরচ অনেক বেশি, শিক্ষা খাতে অনেক খরচ, কিন্তু সব কিছু অনেক তারা উন্নত পর্যায়ে নিতে সক্ষম হয়েছে। এখন সমাজে বসবাস করতে গিয়ে সমতা, একজন শ্রমিক তার কাজের বিনিময়ে তার পরিবার লাইফ লিড করবে, তার 2-4টা সন্তান, বাচ্চা কাচ্চা, তারাও স্কুলে পড়বে, সামাজিক গতিধারায়, মূলধারায় তারাও চলবে। এটি হচ্ছে ইসলামের মূল অবকাঠামো। এখন আপনি ফার্মের মালিক, আপনার জীবন বিলাসিতায় পূর্ণ, আপনি গভর্নমেন্ট অফিসার, আপনার জীবন বিলাসিতায় পূর্ণ, কিন্তু আপনার কর্মচারী এমন ইনকাম করে, আপনার অধীনস্থ যারা এতটা রোজগার করে যে রোজগার দিয়ে ঠিক মতো 3 বেলা খাবার খাইতেই তাদের যদি সমস্যা হয়, তাহলে তার বাচ্চা কাচ্চা কেমনে সে পড়াশোনা করাবে, তার বাড়িঘর কেমনে বানাবে? ইসলাম এটিকে আদৌ সমর্থন করে না। এজন্য ইসলাম অর্থ ব্যবস্থা এভাবে বিল্ড করেছে যাতে প্রত্যেকটি নাগরিকের ন্যূনতম অধিকার সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়। আর যখন অধিকার প্রতিষ্ঠিত না হবে, বঞ্চিত মানবতা তখন রুখে দাঁড়াবে, বিদ্রোহ তৈরি করবে। যুগে যুগে তাই হয়েছে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব মানবতার মুক্তির জন্য, বিশ্ব মানবতার সমাধানের জন্য, বিশ্ব মানবতার সুখ সমৃদ্ধির জন্য মহাগ্রন্থ আল কোরআন দেয়া দিলাম, যার মধ্যে মানুষের আলোচনা রয়েছে। মানবতার আলোচনা, মানুষের আলোচনা যদি বাদ দিয়া দেন, পৃথিবী বাদ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি সব কিছু মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে। এখান থেকে যদি মানুষগুলিকে হারিয়ে ফেলা হয়, পৃথিবী রাখার কোনো অর্থই হয় না। এই পৃথিবী আল্লাহর দরকার নেই। প্রিয় ভাইরা, সে আলোচনার প্রেক্ষাপটেই সবচেয়ে ভাইটাল যে প্রবলেম রাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামো, এই জায়গায় যত গণ্ডগোল, তার কারণ একটা জাতি যদি অর্থনৈতিক মুক্তি পেতে না পারে, একজন যুবক অর্থনৈতিক মুক্তি যদি পেতে না পারে, সমাজের বুকে বসবাস করা, তার ঘর সংসার করে পরিবারকে টেনে নিয়ে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে যায়, ঠিক কিনা কম? এই জন্য আল্লাহ পাক দিয়েছেন অর্থনৈতিক ব্যবস্থা, আর সেটি হতে হবে সুদ মুক্ত। এই সুদের আলোচনা করতে গিয়ে, এই যে আমরা ইউটিউবে, ফেসবুকে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে অনেক মসজিদে সুদের কথা বলতে গিয়ে ইমাম চাকরি শেষ, ওর গোষ্ঠী শেষ, ওর চাকরি বাদ, মায়েরও খাইছে। এগুলোই আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে, মাইকটারও খায়, মাইক দিয়ে পাঠায় দিছে। মানে এখানে আলোচনা করা যাবে না সুদ। কেন করা যাবে না? তো সুদের কথা আলোচনা, কোরআনে সুদ নিষিদ্ধ, এটা তো জানেন সবাই, তাই না? তো সুদ নিষিদ্ধ, ঘুষ নিষিদ্ধ, সুদ ঘুষ পাশাপাশি দুটা নিষিদ্ধ। এখন আল্লাহ পাক নিষেধ করছেন। এখন সুদ কাকে বলে? কোনটা সুদ? আমি আপনারে 5 লাখ টাকা দিলাম, সারা বছর আপনি ব্যবসা বাণিজ্য করবেন, এতে ইনকাম হবে, আপনিও খেয়ে বাঁচবেন, আমাকেও তো ইনকামের একটা ভাগ দিতে হবে, তাই না? এটা তো সুদ নয়। আপনি ইনকাম করেছেন সারা বছর 1 লাখ টাকা, বললেন ভাই আপনার ক্যাপিটাল, আমি ব্যবসা করেছি, আপনার এই যে 30 টাকা আপনার, আমার 70 টাকা বা আমার 50 টাকা, এটাকে তো সুদ বলে না, এটা তো যায়। তো সুদ কোথায় হয়? এটা মাথায় ক্লিয়ার কনসেপ্ট। তার কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের আলোচনাগুলি অধিকাংশ দেখবেন আলেমদের মধ্যে, যে তাদের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডের এখানে একটা গ্যাপ পাওয়া যায়, এখানে তাদের মাথায় ঢুকে না। ব্যাংকিং সেক্টর এগুলো তারা বুঝে না। তার কারণ আমাদের দেশের হুজুররা তো ব্যবসা বাণিজ্য করে না, আমাদের দেশের হুজুররা ম্যাক্সিমাম হুজুর, এই জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে এদের দখল কম। এগুলি আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। অনেক প্রশ্ন হয়, প্রশ্নের সমাধান। তাই ইসলাম কি দিল? আমাদের দেশে ব্যাংকিং সেক্টর যে আছে, ব্যাংকগুলি থাকবে কি থাকবে না? ডজন ডজন ব্যাংক, 40টা ব্যাংক আছে। ব্যাংক থাকবে কিনা, ব্যাংকের সঙ্গে আমরা ব্যবসা করবো কিনা, কি লেনদেন করলে সুদ হবে, এগুলি আমাদের ক্লিয়ার কনসেপ্ট। আন্দাজি বললেন ওই সুদি কারবার করতেছে, ইসলামী ব্যাংক সুদ কারবার করে না, অন্যান্য ব্যাংক সুদি কারবার করতেছে, আসলে ব্যাপারটা এগুলি বুঝতে হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সুদের কথা বলতে গিয়া সূরাতুল বাকারার মধ্যে 2-3টি আয়াত তিনি এখানে নিয়ে আসলেন। প্রথম আয়াতে তিনি 275 নম্বর আয়াতে সুদের বর্ণনা তিনি দিয়ে দিলেন। এগুলি বাড়িতে গিয়ে যারা কোরআন পড়েন আপনারা খুলবেন, আমরা এগুলো পড়ে এসে তারপর কথা বলি। এবং শুধু পড়ি না, এগুলি পড়তে গিয়ে একাধিক কিতাব আমরা রেফারেন্স দেখতে থাকি কোন জায়গায়। তার কারণ একই বর্ণনা দেখবেন একটা কিতাবে একরকম, ওই বর্ণনা আরেক কিতাবে আরেক রকম, ওই বর্ণনা অন্য জায়গায় অন্যরকম। আপনি মাথা আপনার গুলিয়ে যাবে যে সঠিক সিদ্ধান্ত কোনটা। এগুলি আমরা কালচার করি, তারপরে কালচার করে আপনাদের সামনে বলার চেষ্টা করি। আল্লাহ পাক যতটুকুন বলাই এমনি আন্দাজে বলে দেই। আল্লাহ পাক বলে দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ পাক বলতেছেন, ইয়ামহাকুল, আমি সুদকে ধ্বংস করি, আর সাদাকা এটাকে আমরা বরকতে মণ্ডিত করি। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো অস্বীকারী কাফেরদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আমি কাফেরদেরকে হেদায়েত করি না, ফাসিকদেরকে হেদায়েত করি না। আচ্ছা, কাফেরকে কোন তো সরাসরি যারা অস্বীকার করে আমি এটা মানি না, এরা হচ্ছে কাফের, কুফর, এটিকে বলা হয় কুফর, অস্বীকারী। আর ফাসিক কে জানেন? ফাসিক হচ্ছে যে আপনার ইমানদার,
আপনি ইসলামে বিশ্বাস করেন, আল্লাহতে বিশ্বাস করেন, আপনি ইসলামের কোনো হুকুম হাকামকে অস্বীকার করেন না, কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনি মানবেন না, জানেন কিন্তু মানবেন না। মুসলমান দাবি করতেছেন, এটা জানেন কিন্তু মানতেছেন না, একে বলা হয় ফাসেক। তাহলে ফাসেক তৈরি হয় কোত্থেকে কোন? মুসলমানদের ইমানদারদের মধ্য থেকে ফাসেক তৈরি হয়। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটি শব্দ আল্লাহ পাক জালেম, ফাসেক এবং কাফের তিনটি শব্দ ব্যবহার করেছে। আল্লাহ পাক কনসেপ্ট ক্লিয়ার করতেছেন। 275 নম্বর আয়াতে ঢুকতেছি। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুলুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ইন ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা ফামান জাআহু মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। একটা লম্বা আয়াত, 275 নম্বর লম্বা আয়াত। এখানে আল্লাহ পাক সুদের অবতারণা করে প্রথমে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাইল। এখানে কুল শব্দের অর্থ এটা ছোট কাপ, বড় কাপ না, মানে খাওয়া যেটা। যারা সুদ খাইল এদের প্রতিকৃতি আল্লাহ পাক বলতেছেন যে যারা সুদ খাচ্ছে এদের এই পরের অংশে আল্লাহ 5টি আয়াত, 5টি শাস্তির কথা উল্লেখ। গত সপ্তাহে আমি 3টি শাস্তির কথা বলতেছিলাম, যে এখানে 3টি শাস্তি কি, যে খব্বাতুহু শাইতান, এটা খব্বাত 1 নম্বর, জিনে ধরা রোগী 2 নম্বর, মেহক, যারা নিঃশেষ হয়ে যাও। আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহ, এদেরকে আপনি আল্লাহ নিঃশেষ করেন। 3 নম্বরে হচ্ছে খুলুদ ফিন্নার, তারপরে কুফর। এভাবে আমরা 3টি শব্দের আমরা আলোচনা এর ব্যাখ্যা করেছি এখানে 5টি শব্দের তুলনা। এখন প্রবলেম হচ্ছে আমাদের দেশীয় যে খাতগুলিতে আমরা যে ব্যাংকিং সেক্টর, আমরা যারা বড় বিজনেস করেন সবাই তারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে জড়িত। কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না, এটা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যারা মোটামুটি একটু বড় ব্যবসা বাণিজ্য করেন এরা সবাই ব্যাংকিং সেক্টরের সঙ্গে জড়িত, সবাই, আমরা সবাই। এখন ব্যাংকিং সেক্টরের সঙ্গে জড়িত এক একজন এক একটা ব্যাংকে। সুদ কাকে বলবো, ব্যাংকিং সেক্টরগুলি কি সুদ পরিচালনা করছে কিনা এখন লক্ষ্য করুন। যারা বাংলাদেশে প্রায় 15টি ব্যাংক আছে, যে ব্যাংকগুলি বলে আমরা শরিয়া ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। তা আমি ইসলামী ব্যাংকের কথা বলি, অনেক ব্যাংক আছে, ইসলামী আরাফা, ইসলামী ব্যাংক লিমিটেড, যমুনা, বিভিন্ন আরও ব্যাংকগুলি যেগুলি ইসলামী অর্থনীতি শরিয়া এরা পরিচালনা করে। 1 নম্বরে ইসলামী ব্যাংক, এরা বলে কি যে আমরা সুদ ভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা করি না। ইসলামী ব্যাংক 15টি সেক্টর, 15টি পদ্ধতির মধ্যে দিয়ে তারা লেনদেন করে। তার মধ্যে 5টি পদ্ধতি সমান হারে, ম্যাক্সিমাম লোক 5টা পদ্ধতি কি, 5টা পদ্ধতির মধ্যে দেখেন, প্রথম হচ্ছে মুরাবাহা, এরপরে মুআজ্জাল, তারপরে বায়ে সালাম, তারপরে বায়ু মুশারাকা, তারপরে বায়ু মুদারাবা। এই 5টি পদ্ধতিতে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যাংক থেকে আপনারা ফাইন্যান্স নিচ্ছেন এবং এটির মধ্যে দিয়ে লেনদেন করেন। এখন অধিকাংশ লোক দেখবেন যে 5টির মানে কি বুঝেন না। আপনি যে ফাইন্যান্সটি কর্মকাণ্ড করতেছেন, যে আপনি যে ফাইন্যান্সটি নিয়েছেন ব্যাংক থেকে, এটি কোনটার উপরে নিয়েছেন, সেটা সুদ কিনা আপনি ম্যাক্সিমাম লোক বলতে পারবেন না। তাহলে এগুলো আমাদের ব্যাখ্যা করে দেওয়া দরকার। লক্ষ্য করুন, 1 নম্বর হচ্ছে মুরাবাহা। মুরাবাহা শব্দের অর্থ হচ্ছে লাভে বিক্রি করা। কি, আপনার টাকা নাই, ব্যাংক আপনাকে টাকা দিবে, আপনি একটা পণ্য ঠিক করেছেন, এই পণ্যটি আপনি কিনবেন, এটি বিক্রি করে লাভ করবেন, লাভের অংশ আপনি এবং ব্যাংক ভাগ করে নেবে, এটিকে বলা হয় মুরাবাহা।
এই পদ্ধতিতে ব্যাংক টাকা পয়সা কম দেয়। এবার মুয়াজ্জাল কি? মুয়াজ্জাল হচ্ছে বাকিতে পণ্য ক্রয় করা। আপনি কি করলেন? একটা পণ্য কিনেছেন, যে এই পণ্য আমি সাপোজ একটা মিল ফ্যাক্টরিতে আপনি কি করলেন, যে আপনার কাছ থেকে আমি 1000 মণ ধান কিনবো, আমি আপনাকে টাকা দিলাম, 2 মাস পর আপনি আমাকে পণ্যটা সরবরাহ করবেন। এটা হচ্ছে মুয়াজ্জাল। এক্ষেত্রেও ব্যাংক আপনাদেরকে বিনিয়োগ করে, ফাইন্যান্স করে। 3 নম্বরে চলে যান মুয়াজ্জাল বাই মুদারাবা। মুদারাবা শব্দের অর্থ হচ্ছে উদ্যোক্তা। এবং এই তথ্যগুলি যে বলতেছি, আমি হাদিসের রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। আবু দাউদ শরীফের মধ্যে, ইবনে মাজার মধ্যে হাদিসগুলি বর্ণনা করা হয়েছে। তো মুদারাবা হচ্ছে কি? আপনি উদ্যোক্তা, ব্যাংক আপনাকে টাকা দিবে, এটার নাম হচ্ছে মুদারাবা। আপনি কি করতেছেন? একটা ফ্যাক্টরি বানালেন, ব্যাংক আপনাকে বললো যে আমি এখানে ব্যাংক ফাইন্যান্স দিচ্ছি, তোমার যে প্রফিট হবে 50-60 ভাগে আমরা ভাগ করব। এটি হচ্ছে মুদারাবা। কোনো কারণে যদি আপনি লস করেন, ব্যাংক লস বহন করবে, আপনি লস বহন করবেন না। এর নাম হচ্ছে বায়ে মুদারাবা। তারপরে চলে যান বায়ে মুশারাকা। এটি মুশারাকা শব্দের অর্থ হচ্ছে অংশীদারি কারবার। যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করে সেগুলো বেশি বুঝবেন, যে মুশারাকা আরবির বাংলা হচ্ছে যেটা, যে অংশীদারি কারবার। তো অংশীদারি কারবার কি? এখানে একটা প্রজেক্ট তৈরি করবেন, এই প্রজেক্টের মূল্য কত? 10 কোটি টাকা। আপনার আছে 5 কোটি, ব্যাংক আপনাকে দিল 5 কোটি। 2 জনে ব্যবসা করবেন, এবার 2 জনে ব্যবসা করে লাভ লস যাই হবে 2 জনে ভাগ করবেন। এটা হচ্ছে মুশারাকা। আর বায়ে সালাম, বায়ে সালামটা হচ্ছে এরকম টাইপের, যে সাপোজ ইট ভাটায় আপনি বললেন, যে অনেকে করে যে এখানে আপনি একটা টাকা দিলেন, আমি 2 মাস পর তোমার পণ্যটা নিয়ে আসবো। এটা বায়ে সালাম, এ পদ্ধতি। মোটামুটি ব্যাংকগুলি 5টি পদ্ধতিতে লেনদেন করে। কারণ আপনারা কোন পদ্ধতিতে করতেছেন জানেন? অধিকাংশরা বলতে পারবেন না। কোটি কোটি টাকা ব্যাংক থেকে নিছেন, জানেন না যে কি হলো। তাহলে এখন দেখুন যে এই পদ্ধতিগুলি ইসলাম জায়েজ করেছে, কিন্তু এর মধ্যে শর্ত হলো আপনাকে মুদারাবাই দিল ফাইন্যান্স, আপনি খাইলেন লস, ব্যাংকের সামনে গিয়ে আপনি লস দেখাচ্ছেন না, বড় কিছু দেখাচ্ছেন, এটা তো ব্যাংকের দোষ দিয়ে লাভ নাই। আবার মুশারাকা, আপনার উভয়ে ব্যালেন্স শিট তৈরি করে বছর শেষে লাভ করলেন না লস করলেন, উভয়ে লাভ লস বন্টন করবে। এখন আমাদের দেশের ব্যাংকগুলি কি লস বহন করে? তো লস যদি বহন না করে, তাহলে নবীজি বলছেন যেই ঋণ তার মুনাফা বৃদ্ধি করে সেটাই সুদ। আমি ব্যবসায় লস করেছি, ব্যাংক লস বহন করবে না, তোমার শুধু লাভই হবে, এটা কখনো সঠিক ফাইন্যান্স হতে পারে না। এখন এই 5টা ফাইন্যান্সের মধ্যে আপনি কোনটা বহন করতেছেন, এবং আপনি লস খাইছেন, ব্যাংক বহন করতেছে না, এক্ষেত্রে সুদ হবে কিনা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। যদি কারো প্রশ্ন থাকে আমাকে মঞ্চে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন। আর যদি এটা পদ্ধতি ঠিক থাকে তাহলে এটা সুদ হবে না। এই 5টা পদ্ধতির মধ্যে দিয়ে যদি ব্যবসা পরিচালনা করে, এটাকে সুদ বলা যাবে না। তার কারণ আপনি ব্যবসা করবেন, আমি আপনাকে টাকার যোগান দিব, সংসার 2 জনেরই চলবে, এটা তো সুদ না। কিন্তু লস খাইলেন, এরপরও আপনার উপরে পড়তেছে সব জমি জায়গা বিক্রি করে শোধ করবেন, এটাই সুদ হয়ে যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আপনি সামনে গিয়ে যায় যে দেখুন এর ভয়াবহতাটা কতটুকু ভয়াবহতা যদি সুদ যদি হয়ে থাকে। আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, আমি গভীর রাত্রে ঘুমায় আসি, 2 জন ফেরেশতা আসলো, হযরতে জিবরাইল আর হযরতে মিকাইল, 2 জন ফেরেশতা। তার মানে মেরাজের ঘটনা। আল্লাহর নবী বলেন, আমি স্বপ্নে যখন সপ্ত আকাশ পাড়ি দিয়েছি, এই হাদিসের প্রেক্ষাপটে একটা হাদিস নিয়ে আসতেছেন হযরতে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। নবীজি যখন মেরাজে যান তার প্রাক্কালে হাদিসটি ঈদের সময়ের হাদিস। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি আমাকে 1 দিনার দিয়ে বাজারে পাঠালেন, তোমরা একটা ছাগল বা একটা দুম্বা কুরবানির জন্য নিয়ে আসো। দেখুন নবীজির আমলে কি এমন ব্যাংক ছিল? এরকম ব্যাংক ছিল না। কিন্তু বিশ্বনবী কিভাবে ব্যাংকিং সেক্টরে লেনদেন করব, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সেগুলি মানুষকে শিখিয়ে দিয়ে যাচ্ছে। লক্ষ্য করুন, হাকিম ইবনে হিজাম তিনি বলেন, আমাকে 1 দিনার দিলেন। দিরহাম আর দিনার, রৌপ্যের টাকাকে বলা হয় দিনার, দিরহাম। আর স্বর্ণের টাকাকে বলা হয় 1 দিনার। 10.5 গ্রাম স্বর্ণের মানে 1 দিনার বোঝায়।
হাকিম ইবনে হিজাম বললেন, আমি এক দিনার নিয়ে বাজারে গিয়ে একটা দুম্বা ক্রয় করলাম, একটা সুন্দর পশু দুম্বা। কিছুক্ষণ পরে ঘুরে ফিরে আমিও দুম্বাটারে আবার 2 দিনারে বিক্রি করে দিলাম। 1 দিনারে কিনে 2 দিনারে বিক্রি করে আমি বাড়ি চলে গেলাম। আবার কিছুক্ষণ পরে আমি আবার এসে 1 দিনার দিয়ে একটা দুম্বা ক্রয় করে রাসূলের দরবারে হাজির হয়ে একটা দুম্বা এবং লাভের 1 দিনার রাসূলের হাতে আমি পেশ করলাম। আল্লাহর নবী খুশি হলেন। আল্লাহর নবী খুশি হয়ে দুম্বাটা গ্রহণ করে ওই 1 দিনার আমাকে দান করে দিলেন। আর আল্লাহুম্মা বারাকাল্লাহু লাকা বলে আমার জন্য বরকতের দোয়া করে দিলেন। দেখছেন, টাকা দিল নবীজি, সে পণ্য কিনে আবার কি করেছে, বিক্রি করেছে, ওর মধ্যেই 1 দিনার লাভ করেছে। আবার 1 দিনারের পয়সাটা রাসূলের কাছে নিয়ে গেল। রাসূল বললেন, এটা তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। এটি হচ্ছে বায়ে মুরাবাহা। এগুলি হচ্ছে ব্যাংকিং সেক্টরের ফর্মুলা। এগুলি কখনো সুদ হতে পারে না। হাকুল্লাহ নবীজি মেরাজে যাচ্ছেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমার রবের কালাম, তোমার রবের বাণী সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ। লা তাবদিলা বিকালিমাতিল্লাহ, তার কালামের পরিবর্তনকারী কেউ নাই। সুন্নাতাল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। শুধু তোমাদের উপর আইনগুলি আমি বর্তাই নাই, তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে, হযরতে মূসা কালিমুল্লাহর পূর্বেও যত নবী রাসূল এসেছে, সবার উপর আমি আল্লাহ এই আইনগুলি দিয়েছি। ওয়া ইন তুতি আখশাওয়া মান ফিল আরদি যিল্লাকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। ও নবী, আপনি যদি সমাজের অধিকাংশ লোকের কথা মান্য করেন, অধিকাংশ লোকের ধারণাগুলি কনসেপ্ট আপনি যদি গ্রহণ করেন, তাহলে ওরা আপনাকে সত্য থেকে বিচ্যুত করে দেবে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। ওয়াইন তুতি আকসারা, এরা তার কারণ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, এরা ধারণার উপরে কথা বলে, অনুমানের নির্ভর করে কথা বলে। এদের কাছে না আছে দীপ্তিমান কোনো গ্রন্থ, না আছে কোনো দলিল, না আছে এদের কাছে আল্লাহ পাকের কোনো কিতাব। এরা নতুন নতুন ব্যাখ্যা দিয়ে আপনার মাথাটাকে গুলাই দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যতই উল্টাপাল্টা বলেন না কেন, আপনার মন গড়া আইন দিয়ে ইসলাম চলবে না। তার কারণ কোরআনের বাণী অকাট্য। এখানে আপনি যুক্তি তর্ক দিয়ে উল্টা কান ধরবেন, কোনো লাভ নাই, আপনার সমস্যায় পড়ে যাবেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন বা কোনো মুমিনার তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নাই, যেখানে আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেয়া দেন। আর যারা আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের সিদ্ধান্ত, নিজের মতকে গ্রহণ করে নিল, আল্লাহ পাক বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ওই ব্যক্তি প্রকাশ্য গুমরাহির মধ্যে পতিত হয়ে গেল। ওয়াকাট্ট কাউলে সাবির, কোরআন যে বিবরণ, কোরআন যে আইনগুলিকে যারা অস্বীকার করবে, অবশ্যই এরা গুমরাহির মধ্যে পড়ে যাবে। কত বড় ভয়াবহতা লক্ষ্য করুন। আল্লাহর নবী তিনি মেরাজে যাচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনি করে আল্লাহর নবী সপ্ত আকাশে চলে গেলেন। এই হাদিসটি বাজার মধ্যে এবং মুসনাদে আহমদের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু এবং হানজালা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বলেন,
আমি যখন মেরাজের সপ্ত আকাশে চলে গেলাম, সিদরাতুল মুনতাহার নিচের ষষ্ঠ আসমানের উপরে আমি সপ্ত আকাশের দিকে তাকায় আমি প্রকাণ্ড গর্জন, প্রকাণ্ড বিদ্যুতের চমক আর প্রকাট আওয়াজ, আর্তনাদ শুনতে পাচ্ছি। আল্লাহর নবী বললেন, ভয়ে ভীত হয়ে যান। আমি বললাম, ইয়া আখি জিবরাইল। এরপরে জিবরাইল আমাকে নিয়ে একটা উপত্যকার মধ্যে হাজির হয়ে গেল। আমি ওখানে গিয়ে দেখলাম এই কিছু সম্প্রদায়ের মানুষ যাদের পেটগুলি এত বড়, ভাজা বাইতুন, বড় বড় ঘরের মতো বড় বড় পেট, আর পেটের ভিতরে অসংখ্য হাজার হাজার প্রকাণ্ড বিষাক্ত সিংওয়ালা দাড়িওয়ালা বিষাক্ত সর্পগুলি পেটের মধ্যে ঘুরঘুর করতেছে। আর এই সাপগুলি প্রকাণ্ডভাবে বড় বড় সাপগুলি বাহির থেকে দেখা যাচ্ছে। আর এক এক ধাক্কায় এক একবার যখন ছোবল দিচ্ছে, পিছের গরল বীজ যন্ত্রণায় ওই জাহান্নামী ব্যক্তি চিৎকার মেরে মেরে কাঁদতেছে, চিৎকার করে আকাশ বাতাস ভারী করে দিচ্ছে। আমি বললাম, ইয়া আখি জিবরাইল মান হাজার জুনুন। ও জিবরাইল, এই মানুষগুলি কারা রে? এত কষ্ট, এত যন্ত্রণা। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলি তো তারা যারা আপনার সমাজের মধ্যে সুদ খেয়েছে, সুদের কারবার করেছে। বলো নাউজুবিল্লাহ। এই যে আমার বানানো কথা, আপনাকে ভেবে নিতে হবে আমি কি করতেছি। সবাই আমরা, আমি বাদ না, আমি সহ প্রত্যেকে ভাবতে হবে। আন আব্দুল্লাহ ইবনে উমর ওয়ান আব্বাস ইবনে ওয়ান হানজালা ইবনে এবং জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সামিতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিবা সাবান বাবান আদনাহা আইয়ান কিহার রাজুল উম্মাহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। সুদের 70টি গুনাহ রয়েছে, কোন হাদিসে 73টি গুনাহ রয়েছে। আদনাহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, এই সুদের মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে আইয়ান কিহার রাজুল, তার আপন মায়ের সঙ্গে বিবাহ করা। এগুলি সমাজের ভয়াবহতা, আমাদেরকে কুরে কুরে ধ্বংস করে দিচ্ছে। আমরা কেউ শান্তিতে নাই, আইন অমান্য করেছি তাই। আল্লাহর নবী মিরাজ থেকে ওখান থেকে ফিরলেন। জিবরাইল নবীজিকে নিয়ে এমন একটা অন্ধকার সিঁড়ি উপত্যকা পার করে এমন একটা নগরে, এমন একটা উপত্যকায় নিয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন একটা বড় নদী স্রোত প্রবাহিত, কিন্তু নদীর পানিগুলি ফুটন্ত রক্তের উত্তপ্ত ফুটন্ত পানি। নবীজি তাকায় দেখে নদীর মধ্যভাগে কিছু লোক রয়েছে, ফুটন্ত রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর নদীর কিনারে কিছু ফেরেশতা দাঁড়ায় আছে, যেই ফেরেশতাগুলি কানে শোনে না, ঠসা পাথরের স্তূপ নিয়ে দাঁড়ায় আছে। নদীর মধ্যভাগের মানুষগুলি তারা ঠক ঠক করে উত্তপ্ত রক্তের মধ্যে থরথর করে তারা ঝলসে যায়, হাবুডুবু খাচ্ছে। আর বাঁচার জন্য তারা যখন কিনারে আসতেছে, বাঁচার জন্য কিনারে আসার চেষ্টা করতেছে, তখন ফেরেশতা, এই ঠসা ফেরেশতাগুলি প্রকাণ্ড পাথর নিয়ে তাদের মাথার মধ্যে আঘাত মেরে মাথা ফ্র্যাকচার বানায় দিচ্ছে। যার কারণে মানুষগুলি আবার সে রক্তের নদীর মধ্যভাগে চলে যায়, আবার ওই পাড়ে যেতে চায়। ওই পাড়ে ফেরেশতাগুলি তাদেরকে পাথর মেরে মেরে আবার ওই দিকে মধ্যভাগে নিয়ে যায়। নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল মান হাজার জুনুন। ও জিবরাইল, এই মানুষগুলি কারা? এত উৎকৃষ্ট যন্ত্রণা এদেরকে কেন দেওয়া হয়? আল্লাহর নবী বলেন, নবী গো, জিবরাইল বলেন, নবী গো, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সুদের কারবার করেছে, সুদ খেয়েছে। এগুলি হাদিস, অসংখ্য হাদিস আছে। আপনি খালি হাদিস গ্রন্থগুলি খুলে দেখেন কিভাবে এদের দৃষ্টান্তমূলক শাস্তির বর্ণনা। তো বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে না? এক নাম্বার হচ্ছে তওবা করতে হবে। যদি সুদ না হয়, সে সুদের ব্যবসা আপনি না করেন, আলহামদুলিল্লাহ। যদি সুদ হয়, আপনাকে ফিরে আসতে হবে। কি? ফাজানু বিহারবিন মিনাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর হস্তে
সুদের কারবার বন্ধ করা, সুদের পাওনাগুলি ছেড়ে দাও, আর ইস্তেগফার করে আমার দরবারে ফিরে আসো। তার মানে আপনার মূল পুঁজি আপনি নিয়ে ফিরে যান, আর পূর্বে যেগুলি হয়েছে সব আপনার। আমাদের সিস্টেম আছে। কয়েকটা প্রশ্ন ছিল, আমি সংক্ষেপে উত্তর দিই প্রশ্নের। মসজিদ কমিটি মসজিদের কাজে কোথাও গিয়ে খাবার সময় হলো মসজিদের টাকায় খাইতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। মসজিদের কাজে গিয়ে, প্রতিষ্ঠানের কাজে গিয়ে যদি কোথাও খরচ হয়, খাইতে হয়, খাবে। আর যদি সে না খেয়ে পকেট থেকে খরচ করে, এটা তার সাদকায় জারিয়া হবে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে মিল কারখানাতে বছরের শুরুতে মাল বাবদ অগ্রিম টাকা দিলাম, কয়েক মাস পরে আমি সে মাল ফেরত নিব। তার মানে যে অনেকে আগে যারা টাকা দেয়, এটি হচ্ছে বায়ে মুরাবার হিসাব। হ্যাঁ, এটাও যায়, এটা সমস্যা নাই। আমি দিলাম যে আমি 3 মাস পর আপনার মাল আমি দিব ওই দাম, তখন যাই থাক আপনাকে আমি এই দামে দিবেন, এটা যায়, নো প্রবলেম, চলবে এটা। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আদম আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা কত? শোনেন, আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে যে বর্ণনাগুলি পাওয়া যায়, তারিখের কিতাবে এগুলো আছে, জোড়ায় জোড়ায় সন্তান হতো, তাই না? তো হযরত আদম আলাইহিস সালামের 20 জোড়া সন্তান একের পর এক হইতো, 20 জোড়া হয়েছে, তার মানে 40টা, তাই না? 20 জোড়া পরে এটাকে জোড়া সিস্টেমটাকে খতম করে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে হযরত শীস আলাইহিস সালামের জন্ম হয়। আর এই 20 জোড়া যে জন্ম হয়েছে, একজনের সঙ্গে আরেকজনের বিয়ে হয়েছে, তাই না? 21 নম্বরে হযরত শীস আলাইহিস সালাম এসে তখন থেকে শরীয়তের ফতোয়া, আর ভাই বোনে বিয়ে করা যাবে না। এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের তথ্য। এই তথ্যগুলি এগুলি আসলে তারিখের কিতাবে, এখন তো আসলে বই খাতা মানুষ তো সেরকম পড়ে না। ইউটিউবে আমরা ওয়াজ শুনি, বা আপনারা অনেকে শুনেন, ইউটিউব ভালো, শুনবেন, কিন্তু ইউটিউবের তথ্যগুলি হচ্ছে কি যে অনেক তথ্যের মধ্যে জটিলতা সৃষ্টি করে। এই জন্য কিতাব পড়ার প্রবণতা লাগবে। আল্লাহ আমাদেরকে জানা বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই।